পরপর তিনটি বিকট বিস্ফোরণ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন এই বাজি কারখানায় বাজি তৈরির কাজ করছিল 4 জন শ্রমিক এবং সেই 4 জন শ্রমিকই কিন্তু গুরুতর আহত হয়েছেন। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, একেবারে বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল তা ছবি থেকে স্পষ্ট। অ্যাসবেস্টসের ছাদ ভেঙে পড়েছে, দেওয়াল উড়ে গিয়েছে। ঠিক এখানেই তো প্রশ্ন উঠছে, যে পরিমাণ সাবধানতা অবলম্বন করার কথা আদৌ তা করা হতো? পুলিশ এসেছে ঘটনাস্থলে, তাদের কোনো বক্তব্য রয়েছে? দেখো, এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কিন্তু পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং যে জায়গা বিস্ফোরণ স্থল সেই জায়গা ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে যে বারুইপুর থানার আধিকারিকরা রয়েছেন এবং এই জায়গায় অন্যান্য লোক, যারা স্থানীয় লোকজন যারা বাজি ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের সঙ্গেও কথা বলা হচ্ছে কি কারণে এই ঘটনা ঘটলো সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তোমাকে বলবো যে এই যে বাজি চম্পাহাটির যে হারাল এলাকা, এখানে কিন্তু কয়েক হাজার মানুষ কিন্তু এই বাজি ব্যবসার সঙ্গে যুক্ত। যেটা জানা যায় যে এখানে মাত্র 20টা লাইসেন্স আছে, কিন্তু বাকি যে সমস্ত বাজি ব্যবসা করে সেই সমস্ত লাইসেন্সেই চালায়। সুতরাং মানে বেশিরভাগটা এখানে যে বাজি তৈরির কাজ হয় সেটা কিন্তু অবৈধভাবেই হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সুতরাং সাবধানতা যদি বলো যে এখানে সাবধানতা বলতে কিছু আছে বলে সাধারণ মানুষ কিছু বলতে পারছে না, কারণ বাজি তৈরি করার সময় কিন্তু এইরকম যে আজকে এই যে দুর্ঘটনা করলো, এই দুর্ঘটনা কিন্তু এই প্রথম নয়। এই দুর্ঘটনা কিন্তু এই জায়গায় একাধিকবার কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং ঘটে। একাধিক মানুষের প্রাণ গিয়েছে, তারপরেও কিন্তু কোনো রকম ভাবে সাবধানতা অবলম্বন তো কিছুই করা হয় না। সুতরাং এইরকম একটা ঘটনা ঘটে, তারপর আবার কিছুদিন পরে একই রকম ভাবেই বাজি তৈরি হয় এবং এইরকম দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মানুষের কিছুটা হলেও টনক নড়ার পরেও মানুষের মধ্যে যে সাবধানতা সেটা কিন্তু এখানে একেবারে লক্ষ্য করা যায় না। তোমাকে যদি বলা যায় যে বিগত বেশ কয়েক বছর ধরে এইরকম দুর্ঘটনা কিন্তু একাধিকবার ঘটেছে। মাঝে মধ্যেই যেটা হয় যে এই এলাকায় এইরকম দুর্ঘটনা ঘটলে সেই ঘটনা কিন্তু সম্পূর্ণভাবে একেবারে লুকিয়ে রাখা হয়। এই এলাকাবাসী কিন্তু তারা সম্পূর্ণভাবে লুকিয়ে রাখে গোটা ঘটনা। পরে মৃত্যুর ঘটনা ঘটে, তখন জানতে পারা যায় যে এরকম বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনা ঘটে, তারপর এই এলাকায় এমনও অনেকবার হয়েছে যে দেহ পর্যন্ত লুকিয়ে রাখা হয়। মানে এতটাই এই এলাকার মানুষ দুর্ঘটনার পর ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করে, মধ্যে কথা বলা যেতে পারে। একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। আজ এই ঘটনা প্রকাশ্যে এসেছে এবং দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে বারবার করে ঘটনা ঘটে। রঞ্জিত, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। ঘটনাস্থলের ছবি রেখেছি আপনাদের সামনে। পুলিশ কর্মীরা পৌঁছেছেন এবং তারা কিন্তু নমুনা সংগ্রহ করেছে, যেখানে সেখানে বারুদ পড়ে রয়েছে এবং যেভাবে একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে, ভস্মীভূত হয়ে গিয়েছে এই বাজি কারখানা। বিকট শব্দে বিস্ফোরণ হয়, পরপর একাধিক শব্দ শোনা যায় এবং তারপরেই বোঝা যায় যে বিস্ফোরণের তীব্রতা কতটা। স্থানীয় এলাকার মানুষ তারা ছুটে আসেন এবং পাশেই যে গাছ রয়েছে সেই গাছেরও একটা বড় অংশ ঝলসে গিয়েছে। আহত একজনের শরীরে 90% ঝলসে গিয়েছে। স্থানীয় হাসপাতাল এবং কলকাতার হাসপাতালে তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে। রঞ্জিত হালদার সরাসরি ছবিটা আমাদের সামনে তুলে ধরছেন। রঞ্জিত, পুলিশ কি বলছে? পুলিশ আধিকারিকরা তারা তো ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। দেখো অমৃতা, একেবারে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা এই বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই বিস্ফোরণ স্থল যেটা রয়েছে এখানকার কি কারণে এই ঘটনা ঘটেছে সেই বিষয়টা যেমনটা দেখছে, পাশাপাশি এই ঘটনার কারণ কি রয়েছে সেটা দেখার পাশাপাশি এই কারখানার কোনো রকম বৈধ লাইসেন্স আছে কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখছে। তোমাকে আরো একবার দেখাবো যে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এর পিছনেই কিন্তু ঘর ছিল, যে ঘর 10 ফুট বাই 10 ফুট ঘর এবং অ্যাসবেস্টসের ছাউনি, সেই ঘরটা কিন্তু একেবারে পুরো লন্ডভন্ড হয়ে রয়েছে। ছবিতে দেখাবো, পাশাপাশি তোমাকে দেখাবো যে এই ঘরের পাশে, ঘর থেকে আরো যদি 12 ফুট দূরে দেখি, আরো একটা গাছ রয়েছে। সেই গাছের
একেবারে নিচে থেকে উপর পর্যন্ত প্রায় 45 ফুট লম্বা গাছ, সেই গাছ কিন্তু একেবারেই ঝলসে গিয়েছে। শুধু একটা গাছ নয়, এর পাশে অন্য যে গাছ রয়েছে সেই গাছেরও কিন্তু একই অবস্থা। সুতরাং বিস্ফোরণ কতটা তীব্রতা ছিল এই ছবি থেকেই কিন্তু একেবারে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে বারুইপুর থানার ইন্সপেক্টর বা অফিসার ইনচার্জ সহ আরো যে সমস্ত আধিকারিকরা রয়েছে তারা ঘটনাস্থলে রয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে বারুইপুর থানার আইসি তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন এবং পুলিশ যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে তার পাশের অংশ কিন্তু ব্যারিকেড করে দেওয়া হচ্ছে বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে। এই জায়গা একেবারে কিন্তু সম্পূর্ণভাবে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে তদন্তের স্বার্থে। পাশাপাশি আরও দেখাবো যে ঘটনাস্থলে কিন্তু কিছুক্ষণ আগেই দমকল ছিল, সেই দমকল ইতিমধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনাস্থল থেকে দমকল বাহিনী চলে গিয়েছে। এখনো পর্যন্ত যে জায়গায় যে বিস্ফোরণ স্থল যেটা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে যে বাজির সাদা অংশ যেটা, এটা বাজির মশলা, সেই মশলা এখনো পর্যন্ত পড়ে রয়েছে। পাশে একটা ড্রাম রয়েছে, এই ড্রামে কিন্তু বাজি রাখা হয়েছিল এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং এখান থেকেই বিস্ফোরণ ঘটে। তবে কি কারণে বিস্ফোরণ সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এখানেই বাজি কারখানার যে কর্মীরা তারা কাজ করছিলেন এবং তারপরেই কিন্তু হঠাৎই বিস্ফোরণ, পরপর 3টি আওয়াজ এবং বিস্ফোরণ। আরও দেখাবো যে বারুইপুর থানার আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে এবং যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে সেই জায়গা কিন্তু একটা লম্বা এলাকা জুড়ে কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে। এই ঘটনাস্থল তদন্তের স্বার্থে কিন্তু এই জায়গা ঘিরে দেওয়া হচ্ছে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখতে পাওয়া যাচ্ছে যে বারুইপুর থানার আইসি তিনি উপস্থিত রয়েছেন, অন্যান্য আধিকারিকরা উপস্থিত রয়েছেন এবং বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে। যে জায়গায় ঘটনা ঘটেছে, যে গাছের অংশ দেখা যাচ্ছে, পাশের যে কারখানা রয়েছে সেই কারখানা সহ যে জায়গায় বিস্ফোরণ স্থল যেটা, সেই জায়গা কিন্তু একেবারে ঘিরে ফেলা হচ্ছে তদন্তের স্বার্থে। পাশাপাশি তোমাকে বলবো ঘটনাস্থলে কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষের, যে এইরকম ঘটনা কিভাবে ঘটলো সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে। রঞ্জিত, সঙ্গে থাকো। স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো একবার। কোন আওয়াজ পেলেন আপনারা? 40 মিনিট 45 মিনিট আগে কিরকম তীব্রতা ছিল বিস্ফোরণ? একটা শব্দ হয়েছে। কটা আওয়াজ হয়েছে? দুটো আওয়াজ। তারপরে এসে কি দেখলেন? এসে দেখলাম এই যেরকম তো দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাওয়া গেছে। কজন আহত হয়েছে? আগুন ফাগুন জ্বলেনি, কিছু জ্বলেনি, কিন্তু এমনি সাধারণভাবে জানা আছে 4 জন আহত হয়েছে। 4 জন আহত হয়েছে। আচ্ছা, এই যে কারখানা দেখতে পাওয়া যাচ্ছে, এই কারখানার কোনো এখানে বৈধ লাইসেন্স আছে? হয়েছে আমাদের এখান থেকে 2 মিনিটের পথ আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে আমরা এসে দেখছি যে এরকম অবস্থায় পড়ে রয়েছে। কতটা তীব্র আওয়াজ হয়েছে? আওয়াজটা খুব বেশি হয়নি, হালকা আওয়াজ হয়েছে। তীব্র আওয়াজ এবং সেই বিস্ফোরণের আওয়াজে কিন্তু কেঁপে উঠল বাজি কারখানা। চম্পাহাটির বাজি কারখানা বিস্ফোরণ এবং যে বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয়েছেন 4 জন। পরপর 3টি বিকট বিস্ফোরণে আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা, তারাও এটা অভিযোগ করছিলেন এবং ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে কারখানার একটা বিশাল অংশ। সেই ছবি রেখেছে আপনাদের সামনে। কারখানার অংশ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই দমকল কর্মীরা তারা পৌঁছেছেন, পুলিশ পৌঁছেছে এবং ঘটনাস্থলে গিয়ে তারা কিন্তু নমুনা সংগ্রহ করছেন। এটাই প্রথমবার নয়, চম্পাহাটিতে এভাবে কিন্তু বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল 2 বছর আগে। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছিল আমাদের সঙ্গে। রঞ্জিত, স্থানীয় বাসিন্দারা তারা বলছিলেন হঠাৎই তারা এই 3টি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। ঠিক কি হয়েছিল ঘটনা আরো একবার জানতে চাইব। দেখো, এলাকার মানুষ সূত্রে যেটা জানা যাচ্ছে, পরপর ঘন্টা দেড়েক আগে এলাকায় বিকট আওয়াজ, পরপর 3টে বিস্ফোরণের আওয়াজ। তারপরে ঘটনাস্থলে এসে দেখে যে এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে এইরকম অবস্থায় রয়েছে, এই জায়গায় বিস্ফোরণ ঘটেছে। প্রথম বিস্ফোরণ স্থল যদি বলো, এখানে কিন্তু একটা ঘর ছিল, চারিদিকে ইটের যে অংশগুলো দেখা যাচ্ছে, যে চারিদিকে ইটের দেওয়াল ছিল এবং উপরে অ্যাসবেস্টসের কিন্তু ছাউনি ছিল। সেই জায়গা কিন্তু একেবারে পুরোটাই লণ্ডভণ্ড হয়ে গেছে। দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যাসবেস্টসের যে উপরে যে ছাউনির যে অ্যাসবেস্টস, সেগুলো কিন্তু ঠিক এইরকম ভাবে টুকরো টুকরো হয়ে গেছে, কি এর চেয়ে অনেক ছোট ছোট টুকরো দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই ঘরের যে দেওয়াল, সেই দেওয়ালের অংশগুলো যদি দেখানো যায়, যে একের পর এক ইট
ঘরের দেওয়ালের একটার পর একটা ইট কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই ঘটনার বিস্ফোরণের তীব্রতা কতটা জোরালো ছিল সেইটা কিন্তু এই ছবি থেকে একেবারে পুরো স্পষ্ট। শুধু এই জায়গায় নয়, এই যে জায়গায় ঘটনা ঘটেছে তার পাশের যে সমস্ত ঘর রয়েছে, অন্যান্য কারখানা রয়েছে, সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত যথেষ্ট হয়েছে। একেবারে সেখানে শুধুমাত্র বাজি কারখানা নয় রঞ্জিত, আশেপাশে যে সমস্ত কারখানা রয়েছে সেই কারখানাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।